এখন আমি চলে এসেছি বর্ধমান শহরের আরও একটা খুব সুন্দর ছোট্ট ক্লাব, আর সেটা হচ্ছে ৩ নম্বর শাঁখারীপুকুরে। এই ক্লাবটি বর্ধমান শহরের ৪ নম্বর শাঁখারীপুকুরের ঠিক পাশে অবস্থিত। এখানে কিন্তু কোনো বড় বড় পুজো প্যান্ডেল হয় না, কারণ এখানে বড় বড় পূজা প্যান্ডেল তৈরি করতে গেলে যে পরিমাণ জায়গার দরকার সেই পরিমাণ জায়গা কিন্তু এখানে নেই। সেই জন্য এই ক্লাবটি প্রতি বছরই ছোট্টর উপর খুব সুন্দর সুন্দর থিমের পূজা প্যান্ডেল করে থাকে। এখন আমি চলে এসেছি ৩ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে। এটা বর্ধমান শহরে অবস্থিত এবং বর্ধমান শহরে যে ৪ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে এতক্ষণ ছিলাম তার ঠিক পাশে অবস্থিত। এখানে ছোটো ছোটো পূজা প্যান্ডেল করা হয়। ছোট্টর উপর পূজা প্যান্ডেলের উপর খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো থিমের পূজা প্যান্ডেল প্রতি বছর দেখে থাকি। গত বছর এসেছিলাম, গত বছর একটা খুব সুন্দর থিমের পূজা প্যান্ডেল দেখেছিলাম। এবছর বাইরে থেকে গেটটা দেখছি খুব সুন্দর করেছে। ভেতরে ঢুকিয়ে দেখি এই ২০২৫ সালে ৩ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলটা কীরকম করেছে তার একটা ভিডিও। এই পূজা মণ্ডপটির প্রধান আকর্ষণ ছিল আদি যোগী যে শিবলিঙ্গ আছে কোয়েম্বাটোরে অবস্থিত, সেই কোয়েম্বাটোরে অবস্থিত আদিযোগী শিবলিঙ্গের অনুকরণ করে এই পূজা মণ্ডপটি তৈরি করা হয়েছিল। প্রসঙ্গত একটা কথা বলে রাখি যে বছর ২ আগে আমাদের বর্ধমান শহরেই সর্বমিলন সংঘ ক্লাব এই আদি যোগী শিবলিঙ্গর অনুকরণে একটা পূজা প্যান্ডেল করে গোটা বর্ধমান শহরে সাড়া ফেলে দিয়েছিল। আর সেই পূজা প্যান্ডেলটা কিন্তু অনেক বড় মাপের পূজা প্যান্ডেল ছিল। আর সেই পূজা প্যান্ডেলে একটা খুব সুন্দর আমরা লেজার শো দেখতে পেরেছিলাম। ঠিক যে লেজার শোটা কোয়েম্বাটোরে অবস্থিত যে আসল আদি যোগী শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গের ওপর রাতের বেলায় যে লেজার শোটা দেখানো হয় সেই লেজার শোটাই তুলে ধরা হয়েছিল। আর এবছর দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে অনেক কম, অনেক ছোট মাপের একটা আদিযোগী শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এবং তার অনুকরণে এই পূজা প্যান্ডেলটা দেখানো হয়েছে। কিন্তু এখানে কোনো রকম লেজার শো বা আলোর ডিজাইনের কোনো কাজ কিন্তু দেখানো হয়নি। দেখতে পাচ্ছেন এই যে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে কোয়েম্বাটোরে অবস্থিত বিখ্যাত আদিযোগী শিবলিঙ্গ, যে শিবলিঙ্গর অনুকরণ করে ২০২৫ সালে ৩ নম্বর শাঁখারীপুকুর ক্লাবে এই পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। চলে এসেছি এখন বর্ধমান শহরে ৩ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেল একদম ভেতরে। আর এবছরের থিমটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, আর বলে দিতে হবে না। পেছনে যে মূর্তিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই বিখ্যাত আদিযোগী শিব মূর্তি, যেটা আমাদের ভারতবর্ষের তামিলনাড়ু রাজ্যে কোয়েম্বাটোরে অবস্থিত। এই মূর্তির উচ্চতা হচ্ছে ১৩১ ফুট উঁচু। আর এটা হচ্ছে বিশ্বের সবথেকে উঁচু শিবলিঙ্গ, অর্থাৎ এর থেকে উঁচু কিন্তু শিবলিঙ্গ গোটা ভারতবর্ষ তো বটে, এমনকি গোটা পৃথিবীতেও নেই। পৃথিবীর সবথেকে উঁচু শিবলিঙ্গ হচ্ছে কোয়েম্বাটোরে অবস্থিত আদিযোগী শিবলিঙ্গ। তো সেই আদিযোগী শিবলিঙ্গের উপর থিমের উপর ৩ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে পূজা মণ্ডপটা তৈরি করা হয়েছে। কোনো লেজার শোয়ের কিন্তু এখানে আয়োজন করা হয়নি। বিশেষ করে অরিজিনাল যে আদিযোগী শিবলিঙ্গ আছে সেখানে কিন্তু রাতের বেলা একটা আলোর লেজার শো দেখানো হয়, যেটা কিন্তু এখানে দেখানো হয়নি। হতে পারে ছোট পূজা মণ্ডপ বলে সেটা এখানে দেখানো হয়নি। সংঘ ক্লাবে একটা এরকম আদিযোগী থিমের উপর পূজা প্যান্ডেল দেখেছিলাম, যেটার সঙ্গে কিন্তু একটা লেজার শো দেখানো হয়েছিল। এখানে কিন্তু সেই লেজার শোটা দেখতে পাচ্ছি না, কিন্তু ছোট্টর উপর একটা ছোট্ট থিমের উপর একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল দেখলাম ২০২৫ সালে বর্ধমান শহরের ৩ নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে। এখন একদম ভেতরে চলে এসেছি, পূজা প্যান্ডেলের ভেতরে চলে এসেছি। এবার দেবী দুর্গাকে দর্শন করব, আর ভেতরে স্ট্রাকচার, দেবী মায়ের স্ট্রাকচার কীরকম হয়েছে সেটা দেখব, কোন আদলে তৈরি করা হয়েছে। আর ভেতরে আলোকসজ্জা, মণ্ডপ সজ্জা দেখে আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে। আদিযোগী থিমের পূজা প্যান্ডেলগুলো
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত 112 ফুট উচ্চতার আদিযোগী শিব মূর্তির আদলে এই সমস্ত প্যান্ডেলগুলো তৈরি করা হয়। আর এই পূজা প্যান্ডেলে সেই মূর্তিরই একটি মূর্তি 60 ফুট উচ্চতা রেপ্লিকা তৈরি করা হয়েছে। অর্থাৎ আমরা যে মূর্তিটা এখন দেখলাম সেটা উচ্চতা ছিল 60 ফুট, আর অরিজিনাল মূর্তির উচ্চতা হচ্ছে 112 ফুট। বন্ধুরা, আমি এসেছিলাম বর্ধমান শহরের 3 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে। তো এসে আমার কয়েকজন সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, দেখে খুব ভালো লাগলো। এরা প্রত্যেকেই আমার এখন সাবস্ক্রাইবার। তোমার নামটা বলে দাও। তোমার 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 আর তোমরা এইভাবে আমার পাশে থেকো, তোমরা আছো বলে আমি আছি। তোমরা যদি না থাকতে তাহলে আমার আর চ্যানেলটা হয়তো এতটা গুরুত্ব থাকতো না। আজকে আমার চ্যানেলটা যে আমি পরিশ্রম করছি, যে আমি তোমাদের ঘরে বসে আমি ভিডিওগুলো দেখাতে পারছি, তোমরা আছো বলে আমি করতে পারছি। তোমাদের সাপোর্টটা আমাদের দরকার। একটা লাইক বা তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেট করে, আমাকে অনেক উৎসাহ জাগায় যে আমাকে ভিডিওগুলো করার জন্য। তাই সবসময় অনুরোধ করবো তোমাদের, তোমরা আমাদের পাশে থেকো, আর আমি যেন আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারি সেই সম্পর্কে আমাকে উৎসাহিত করো। তো অসংখ্য ধন্যবাদ তোমাদের যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আজকে হচ্ছে মহাদশমী উপলক্ষে তোমাদের সবাইকে জানাচ্ছি আমার কেডি লাইভ স্ট্রিমিং চ্যানেলের পক্ষ থেকে শুভ শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ, ভালো থাকবে সবাই। এই সমস্ত পূজা প্যান্ডেলগুলোর প্রধান আকর্ষণ হলো লেজার শো। অর্থাৎ লেজার শোয়ের মাধ্যমে বা লেজার প্রযুক্তির মাধ্যমে লাইট ও সাউন্ড শোয়ের ব্যবস্থা করা হয় এই সমস্ত পূজা প্যান্ডেলগুলোতে। সন্ধ্যের সময় আদিযোগীর মূর্তির উপর মহাদেব তাণ্ডব বা শিবের বিভিন্ন কাহিনী আলোকচিত্রের মাধ্যমে এই সমস্ত পূজা প্যান্ডেলে ফুটিয়ে তোলা হয়। কিন্তু এটা যেহেতু একটা ছোটো মাপের পূজা মণ্ডপ ছিল, সেই জন্য এখানে কোনো রকম লাইট এবং সাউন্ড শো দেখানো হয়নি। শুধুমাত্র আদিযোগী শিব মূর্তির একটা প্রতিলিপি দেখানো হয়েছিল এবং সেই সঙ্গে প্যান্ডেলের ভেতর 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিকৃতিও রাখা হয়েছিল, যা একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করেছিল। আর এই প্যান্ডেলটি তৈরি করতে পাট, বাঁশ এবং মাটির মতো পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করা হয়েছিল। এই পূজা প্যান্ডেলটার প্রধান আকর্ষণ ছিল বিশাল ধ্যানমগ্ন আদিযোগী বা শিবের প্রতিকৃতি, যা শান্ত শক্তিশালী ভাবের প্রতীক। এখানে বাঁশ, চট ও মাটির ব্যবহার করে এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল, যেখানে 12টি ছোট শিবলিঙ্গ বা জ্যোতির্লিঙ্গ স্থাপন করা হয়েছিল। এই থিমের মাধ্যমে দর্শনার্থীদের মধ্যে আত্মশুদ্ধি ও যোগের বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। আর এই থিমটি মানুষের মধ্যে যোগ ও আভ্যন্তরীণ প্রশান্তি নিয়ে আসার একটি বার্তা দিয়েছিল। এই থিমটি তার বিশালতা এবং শান্ত ধ্যানরত রূপের জন্য দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছিল। সবশেষে একটা কথাই বলা যেতে পারে যে এই সমস্ত প্যান্ডেলগুলো কেবল দেখার মতোই দৃশ্য তৈরি করে না, বরং দর্শকদের এক অদ্ভুত শান্ত ঐশ্বরিক অনুভূতি দিয়ে থাকে। তো আমি এখন আছি সেরকমই ভাবনায় তৈরি একটা খুব সুন্দর পুজো প্যান্ডেলে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি বর্ধমান শহরের 3 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলের একদম ভিতরে দুর্গা প্রতিমার সামনে দাঁড়িয়ে আছি। আর এবছরে যে থিমটা তৈরি করা হয়েছে, আদিযোগী যে শিবলিঙ্গ আছে সে আদিযোগী শিবলিঙ্গের উপর এবছর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। কিন্তু এখানে পূজা প্যান্ডেলের ভেতর কোনো দুর্গা প্রতিমাকে দেখানো হয়নি। দুর্গা প্রতিমার বদলে শিব এবং একজন দেবীকে দেখানো হয়েছে। আর ভেতরের পরিবেশটা একটা খুব সুন্দর, একটা আলো আধারি যে পরিবেশ, সেই পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আর একটা খুব সুন্দর মন্ত্র উচ্চারণ হচ্ছে, যার জন্য এই যে সিকোয়েন্সটা তৈরি করা হয়েছে এটা খুবই ভালো লাগছে। এই কোয়েম্বাটোরে অবস্থিত বিশ্বের সবথেকে এখন উঁচু শিবলিঙ্গ, সেই আদিযোগী শিবলিঙ্গের আদলে কিন্তু এই 3 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। খুবই ভালো লাগলো পূজা প্যান্ডেলটা দেখে। অনেক দিন বাদে এই 3 নম্বর শাঁখারীপুকুর পূজা প্যান্ডেলে একটা ভালো
মণ্ডপ দেখতে পেলাম। আমি প্রতি বছর আসি, কিন্তু এত হাই কোয়ালিটি পূজা প্যান্ডেল কোনো বছর দেখতে পাইনি। আমি বিগত 2 থেকে 3 বছর ধরে এই 3 নম্বর শাখারপুকুর পূজা প্যান্ডেলে আসছি, কিন্তু আজ পর্যন্ত এটাই আমার দেখা 3 নম্বর শাখারপুকুর পূজা প্যান্ডেলের সবথেকে সেরা পূজা মণ্ডপ। তো আমি এখন আছি সেখানে, এবার আমি চলে যাব আমার পরবর্তী পূজা প্যান্ডেলে।